আসসালামু আলাইকুম। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। তখন তার মন এত শক্ত হয়ে যায়, তার আর কোনো কষ্টই কষ্ট লাগে না। তাকে আর কেউ ভাঙতেও পারে না, কারণ সে ভাঙতে ভাঙতেই অভ্যস্ত। এই তো 1-1.5 বছর আগের কথা। আমাকে কেউ কষ্ট দিয়ে একটু কথা বললেই আমি খুব বেশি কষ্ট পাইতাম, আর কাঁদতে কাঁদতে কথাই বলতে পারতাম না। আর এখন অনেকেই অনেক কিছু বলে, দোষ না করেও দোষী, ঝামেলার কাছে না গেলেও ঝামেলা আসে। প্রত্যেকটা মানুষই অনেক বড় কথা বলে, কষ্ট দিয়ে বেশি কথা বলে। এখন মনে হয় নিজেকে কষ্ট পেতে পেতে পাথর হয়ে যাচ্ছি। এখন আর সেই মানুষগুলার কষ্ট একটুও লাগে না। মনে হয় এরা তো আমার পর, ওরা তো আমার কিছু হয় না। যদি আমার কাছের লোক হইতো তাহলে এভাবে কষ্ট দিতে পারতো না। 1-1.5 বছর আগেও বুঝতাম না পৃথিবীটা এক অদ্ভুত। এই পৃথিবীর মানুষগুলোর মধ্যে যেন কোনো মায়া নেই, একজন অন্যজনের প্রতি হিংস্র। কখনোই ভাবতাম না জীবনটা এরকম একটা পর্যায়ে দাঁড়াবে। এখন মনে হয় আগের দিনগুলা কতই না ভালো ছিল। আসলেই আমার জন্য বেশি ভালো ছিল। আমার ফ্যামিলি আমাকে কখনোই কষ্ট দিত না। কোনো টেনশন ছিল না, চিন্তা ভাবনা ছিল না, জীবন চলার কোনো আইডিয়াই ছিল না। একটা কথা সবসময় মনে রাখতাম যে আমার বাবার সবগুলা কথা শুনতে হবে। আমাকে একটা ভালো মেয়ে হতে হবে, যাতে কোনোদিন আমার বাবার আত্মসম্মানে না লাগে। আমার কোনো কারণে আমার বাবা যাতে কষ্ট না পায়, সব সময় এই চিন্তাই করতাম। বাবাকে বেশি ভয় পাইতাম আর বেশি ভালোবাসতাম। আমার বাবাও আমাকে খুব বেশি ভালোবাসতো। আমার মনে হইতো আমার বাবার কাছে আমি হয়তো তার পৃথিবী। আমার সব থেকে বেশি মনে হইতো যে আমার বাবা আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। খুব বেশি মিস করি আমার বাবাকে। মনে হয় যদি আগের দিনটা ফিরে পাইতাম তাহলে কতই না ভালো হতো। আমার বাবার পাশে সবসময়ই থাকতাম, বাবার আদর ভালোবাসা পাইতাম। সারা জীবন বাবাকে না পাওয়ার আফসোসটাই থেকে যাবে। সব সময় আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, তুমি আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান কইরো। আমার বাবার সকল গুনাহ তুমি মাফ করে দিও। বাবা না থাকা কতটুকু যে কষ্ট এক সন্তানের, যাদের নাই তারাই বুঝবে। বাবা মায়ের ভালোবাসা কারো সাথে তুলনা হয় না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান কইরো।